পদ্মের বাহার না থাকলেও পানির বুকে ফুটে থাকা সাদা পদ্মেই বদলে গেছে ঠাকুরগাঁওয়ের কলিযুগ বিলের চেহারা। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে প্রতিদিনই ছুটে আসছেন দর্শনার্থীরা। তানভীর হাসান তানুর তথ্য ও জাহিদ হাসান মিলুর ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে কলিযুগ বিল। বর্ষা এলেই পানির বুকে ফুটে ওঠে সাদা পদ্ম। সংখ্যায় কম হলেও ভোরের আলোয় পদ্মের সৌন্দর্য মুগ্ধ করে প্রকৃতি প্রেমীদের। পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে এসে ছবি তোলার পাশাপাশি প্রকৃতির কাছাকাছি সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা। তবে বিলের ভেতরে চলাচলের জন্য নেই কোনো নৌকা। স্থানীয়দের তৈরি ছোট কাঠের সাঁকোটিই এখন যাতায়াতের ভরসা। বাচ্চাগুলোকে নিয়ে ঘুরতে আসি, আর এরকম প্রাকৃতিক দৃশ্য সবসময় থাকে না। বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই একটা আনন্দফুল জায়গা। এর আগে আসা হয় নাই, এখন আজকে আসলাম, সামনাসামনি দেখে অনেক ভালো লাগতেছে। খুব নরম পরিবেশ। অনেক জায়গায় ভিডিওর মাধ্যমে বা বই পুস্তকে অনেক সময় পড়ছি, ছোটবেলায় দেখছি, তো সামনাসামনি কখনো দেখা হয় নাই। এগুলো সংরক্ষণ করে রাখার উচিত আসলে আমাদের, কারণ এগুলো দিন দিন হারাই যাচ্ছে। প্রকৃতির এই সৌন্দর্য মুগ্ধ দর্শনার্থীরা। বিলটির সৌন্দর্য ধরে রাখা ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রশাসনের কর্তারা। এই পদ্মফুল যেহেতু নতুন ভাবে আবির্ভূত হয়েছে ওই এলাকায়, হাতে মানুষ এটি নিজ হাতে ছিল নিচ্ছে। তবে সে এই কাজ থেকে আমরা নিরুৎসাহিত করার জন্য স্থানীয়ভাবে কিছু ছেলেপেলেকে আমরা বলেছি ফোনে যে আপনারা তাদেরকে বলবেন যে এটি প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি হয়েছে, আপনারা এটি এনজয় করেন। পদ্মের বাহার বেশি না হলেও এই ছোট্ট প্রাকৃতিক সৌন্দর্য ঘিরেই কলিযুগ বিল হয়ে উঠতে পারে পীরগঞ্জের সম্ভাবনাময় দর্শনীয় স্থান। শাকিলা শম্পা, ৭১।